দোকানদার বাইনতে কই আপনি তো ডি ফ্রিজ আপনি তো কোনোদিন বন্ধ রাখবা না। প্রায় দোকানদার বাইনতে কিতা করেন ঠান্ডার সিজন আইলে ডি ফ্রিজ বন্ধ করে তৈ দিন, কিন্তু আমি আপনাদের কইতাম চাই ডি ফ্রিজ বন্ধ করে রাখলে ডি ফ্রিজ একবারে বেকার হয়ে যায়। আমি আপনাদের কই ডি ফ্রিজের কিতা হয়, আপনি যদি ডি ফ্রিজ বন্ধ করে রাখেন তো ডি ফ্রিজের এই আস্থা ফ্রিজের পাই ভিতরে দি এই যে ভিতরে সিস্টেম আছে, এই সিস্টেমের আস্থা কমপ্লিট ভিতরে দিয়ে এরকম পাইপের সিস্টেম থাকে। আর এই পাইপ কিতা রানিং থাকলে কিতা গ্যাসের লগে তার তেল দৌড়ায় আর পাইপ মানে ভিজা থাকে। আর যে সময় আমরা ডি ফ্রিজ বন্ধ করে তৈ দিই এই তেল দৌড়ানি বন্ধ হয়ে যায় আর ডি ফ্রিজের পাইপ লিক হয়ে যায়। কিন্তু এই ভিতরের পাইপ লিক হইলে এই ফ্রিজের আর লিক মারার কোনো চান্স থাকে না। আর ওই সময় বারে দি পাইপ দিয়ে বহুত মেকানিজম বাইনতে করেন, কিন্তু এই বারে দি পাইপ দিয়ে ফিটিং করার খাম আপনি তোর প্রায় 13-14 হাজার টাকা খরচ হয়ে যায়। ইফিরা গরমের সিজন হামাইতে সময় হইলে আমি 10-12টা ফ্রিজ পাইছি। প্রায় দোকানদার বাইনতে আমার ফোন করে নিয়েছেন গিয়ে দেখি ফ্রিজ ঠান্ডা হয় না, আমি মাতাইলাম তুই বন্ধ করে রাখছেন বলো ঠান্ডা সিজন বন্ধ করে রাখছেন গতিকে নষ্ট হয়ে যায়। যদি আমি আপনার হামেশা হই আর দোকানদার বাইনতে যেহেতু ডি ফ্রিজের দোকানদার বাইনতে ইউজ করেন ঠান্ডার সিজন আপনি কোনোদিন এই ডি ফ্রিজ বন্ধ করে রাখবা না, এটারে সবসময় চালু রাখবা। যদি আপনি তো দরকার নাই তো কমসে কম 10-12 দিনে 15 দিনের উপরে লাগাইবা না, কিন্তু আবার 15 দিনের ভিতরে একদিন তারে চালাইবা, আবার 15 দিন বন্ধ করে রাখবা। 15 দিনের ভিতরে একদিন পুরা তারে 12 ঘন্টা তারে চালাইবা, যাতে তার ভিতরের পাইপ যেগুলো এগুলোর মধ্যে গ্যাস দৌড়ায় আর গ্যাসের লগে তেল দৌড়ায় আর পাইপটা ভিজা থাকে। গতিকে আপনি ডি ফ্রিজ কোনোদিন বন্ধ করে রাখবা না। আর আমি আপনাদের কই ডি ফ্রিজ বন্ধ করে রাখলে এই যে তার ভিতরে যেগুলা মানে এই যে বডি যে ঠান্ডা হয় এই ভিতরে কমপ্লিট সাইডে পাইপ থাকে, আর এই পাইপ লিক হইলে এই পাইপ লিক মারার কোনো চান্স থাকে না। কিন্তু এই তার বডি বাই কিন্তু এক্সট্রা পাইপ লাগাইয়া আবার এই ফ্রিজে বানানি যায়, কিন্তু এই বানানিত আপনি তো 13-14 হাজার টাকা খরচা হয়ে যায়। আর বহুত বাইনতে 13-14 হাজার না খরচা করিয়া আবার 30-35 হাজার দিয়ে নতুন ফ্রিজ লইন। গতিকে আপনি যারা যারা আমার এই ভিডিও দেখার প্লিজ ভিডিওটা শেয়ার করবা, যাতে আপনি তো দোকানের বাইনতে এই জিনিসটা জানতে পারেন আর 30-35 হাজার টাকা থেকে বাঁচেন। চলো আজকে এই ফ্রিজের মধ্যে ইগু ফ্রিজ বেশ দিন নাই বলা 1.5-2 মাস পরে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এই ফ্রিজ ঠান্ডা হওয়া বাদ দিলেছে। কিন্তু এই ফ্রিজের ভিতরে লিক নি না বা লিক ভিতরে লিকে গ্যাস গেল নি না এমনি গেছে তা হইতে এরি না। এখন আমরা এর মধ্যে গ্যাস ভরমু বরিয়া, যদি গ্যাসটা রয়ে যায় তো রইগুলো, আর যদি গ্যাসটা যায় গিয়া তো এইটার আর কোনো সলিউশন নাই। ভিতরে পাইপিং করা লাগবে, ভিতরে পাইপিং করা তখন তো বাক্কা খরচ যায় গিয়া। এইটা লিখে ফরম আগ ফেলা এইটার মাঝে আমরা গ্যাস দিয়া দেখিলে তো চলো আপনি তো দেখো ডি ফ্রিজের মাঝে গ্যাস কিভাবে ভরতে হয়। তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্টে আমরা ফ্রিজের এই যে ফিল্টার যেটা আছে এটা এখন ড্রায়ার, যে কোনো ফ্রিজ হোক আপনাদের খারাপ ফ্রিজ হোক আর ডিপ ফ্রিজ হোক এই ফিল্টারটা আমরা চেঞ্জ করতে লাগবো। তো এই ফিল্টার চেঞ্জ করতে হলে এই ফিল্টারটা সারা ফার্স্টে আমরা ওই যে বারিক পাইপ যেটা আছে এইগুলো হয় কেপলারি, এই পাইপটা আমরা খাটিয়া খুলিমু যাতে ভিতরে তোরা বহুত গ্যাস তাকে ওগুন বার হয়ে যায়। আর এটা খাটিয়া খোলা জরুরি। আর এর আগে খাটিবার আগে আমরা এগুলোর মাঝে রেগমেল পেপার মানে শিট পেপার মারিয়ে এই যে উপরে পেইন্ট যেগুলো আছে এই পেইন্টগুলো আমরা সফা করে লিমু, কারণ খাটার বাদে এই সফা করলে এগুলো তোর গুড়াইকে ফাইবার ভিতরে হামা দিতে পারে। এর লাগে খাটিবার আগে এই পাইপরে আমরা সফা করবো, যেহেতু আবার আমরা ফিল্টার নয়া লাগাইমু, কারণ ফিল্টারও জাম হয়ে যায়। আর গ্যাস চার্জিং করতে সময় ফিল্টার চেঞ্জ করাটা একদম বাধ্যতামূলক, এটা চেঞ্জ করাও লাগে। তো দো সাইড আমরা ওই হিসেবে সিজ পেপার দিয়ে পুরো সাফ করে বাদে খাটিমু। তো সারা ফার্স্টে আমরা দেখতে দো সাইড সাফ করে লিছি। এখন আমরা এই পাইপটারে আমরা এইখানের মধ্যে খাটিয়া এটা বাহরমু, এটা হয় কেপলারি, এই পাইপটা খাটিয়ে মতো তোরা গ্যাস আছে এটার মাঝে এটা বাড়ি যা দেখতে হইতে। তো পুরো এটা খাটিয়ে বাহরা ওখানে জরুরি। প্রায় সময় এই ফিল্টার জাম হয়ে ফিল্টারের মধ্যে গ্যাস ব্লক হয়ে থাকে, আইন আমরা আগুন দিয়ে কুলি তৈলে বাস্ট মারার জোর থাকে। তো ফলে এক সাইড খুলি আমরা বা খাটিয়ে বাহরছি আর এক সাইড আমরা হিট দিয়ে বাহরছি। এখন আমরা এই কন্ডেন্সার যেটা আছে এই কন্ডেন্সারের লগে একটা পাইপ জোড়া দিব, তামার পাইপ। কারণ এই কন্ডেন্সার যেটা আছে এটা হইলে গিয়া লোয়ার, আর লোয়ার তামায় জয়েন্টটা কিছু রেয়ার থাকে, বেশি অংশ এই জয়েন্টে দিয়ে আমরা লিক হওয়ার চান্স থাকে। আমরা এইগুলোর আগে ফিল্টার নয়া লাগাইন লাগে, গতিকে আমরা ফিল্টারটা কপারের গতি আমরা কপারের পাইপ লাগাই দিই, যাতে এই পাইপে জয়েন্টটা মানে সোজা হয়। তার মানে এর লাগে আমরা পাইপ জয়েন দিছি। আর এখন এই কপার টুকরা পাইপ লাগাইছি তামার, তার মানে এটা আগুন লাগিয়ে খালা হয়ে গেছে, নাইলে এটা তামার দেখলা এই ধরনের আমরা ফিল্টার নয়া লাগাই। ফিল্টারটা আমরা তামা, যাতে ফিল্টারের মুখ বড় জয়েন্ট দিতে আমরা সুবিধা হয়, এর লাগে আমরা টুকরা পাইপ লাগাই দিছি। এখন এই ফিল্টারটা এখানে মাঝে আমরা ওয়েল্ডিং করে দিব, দেখতে হইতে আগুন দিয়া এটার হয় গ্যাস ওয়েল্ডিং। আমরা তামা দিয়ে দেখতে হইতে ফিল্টারটা এখন আমরা জয়েন্ট গেছি, জয়েন্টগুলো আমরা অলপ মজবুত করে দিব। তো যারা নতুন বাইনতে খাম বতরায় আপনি তো নতুন হামেশা জয়েন্ট মজবুত করে দিবা। এর বাদে আমরা চার্জিং বাল্ব মাঝে লাগাইমু, হোম মুখটা আমরা খাটি দিয়েছি, খাটিয়ে না চার্জিং বাল্ব লাগাইমু। এই যে চার্জিং বাল্বে দিয়ে আমরা এটার মাঝে গ্যাস ভরমু। তো দেখতে হইতে চার্জিং বাল্ব লাগাই দিছি। এখন আমরা ফ্রিজটা চালু করিয়া এই কেপলারি ফাইভে দিয়ে এন্টিমোস দুইটা আমরা হারাই দিব, মানে ফ্রিজটা চালু করলে এই কেপলারি ফাইভে দিয়ে হাওয়াটা নিবার বাদে এন্টিমোস যাইব কি, যাতে এই বারিক যেটা ফাইভ আছে এটা ফাইভ, কিন্তু এটার ভিতরে গুঁড়া মলচল তাহলে আপনি তোর এই এন্টিমোসে কী করবো মলচল পুরা টানিয়া সফা করে লিয়ে যাইব গিয়া। তো এটার মাধ্যমে আমরা হিসেবে সফা করে লিমু।
এটা সরবরাহ করাও বাধ্যতামূলক। এখন আমরা এই কেপলারি পাইপগুলো কেপলারি পাইপ ছোটো পাইপ যেগুলো এগুলো আমরা এই ফিল্টারের লগে অন লাগাইয়া ব্রেজিং করে ওয়েল্ডিং মারি দিম, গ্যাস ওয়েল্ডিং। তো এটার মাঝে আমরা গ্যাস ওয়েল্ডিংটা মারি দিম। তার মানে তো ডি ফ্রিজ হোক আর চাই গরর নর্মাল ফ্রিজ হোক খাড়া ফ্রিজ হোক প্রসেস কিন্তু সেমও। যাতে এটা আমি জয়েন্টটা মারিয়ে ফুসি লাইছি পাইপগুলো সিলিক দিয়ে, যারা এক্সট্রা পাইপ টুকরা লাগাইছি যাতে আমরা ফিল্টার জয়েন্ট করতে অনেক সুবিধা হয়। কারণ ফিল্টারের মুখ বড় আর হিনো মাঝে লুয়ায় আর তার জয়েন্টটা মানে হল সময় লাগে না, মানে খুব রেয়ার জয়েন্ট হয়, যাতে পাইপ দিছি যাতে জয়েন্টটা মজবুত হয়। যখন আমরা এটার মাঝে বেকুম করমু ও যেটা চার্জিং বাল্ব লাগাইছি বেকুম ইয়ানি ভিতরে যেগুলো হাওয়া আছে এই মেশিনের দ্বারা আমরা হাওয়ারে টানিয়া বাহরমু। হাওয়াটা বাহরা একদম বাধ্যতামূলক, ভিতরে হাওয়া থাকলে আমি তো মানে কুলিংটা ঠান্ডাটা বরাবর হইতো না, ইয়া বছর 6 মাস পরে আপনি কিন্তু ফ্রিজে ডিস্টার্ব করবো। তখন আধা ঘন্টা পরে এইটা যদি আমরা টানাইমু, আধা ঘন্টা টানিলেও সুইগো -30 পর্যন্ত আইব। তো আমরা আধা ঘন্টা লাগে ছাড়ি দিই এখন, আর আধা ঘন্টা পরে এইটার মধ্যে আমরা গ্যাস ভরমু। তো ওই সবে প্রসেস কিন্তু সেম করলাম জানি, চাই ডি ফ্রিজ হোক আর আপনি তোর গরম নর্মাল ফ্রিজ হোক। আর ডি ফ্রিজ দোকানি বাই তোর হামেশা কইয়ার কোনোদিন মনে করে রাখবা না। এখন আমরা গ্যাস চার্জিং মানে বেকুম ফুরা হয়ে গেছে, পুরা -30 ছুঁয়ে গেছে। এখন আমরা বাল্ব বন্ধ করে এটার মাঝে পাইপটা খুলে দিব, খুলে এটার মাঝে 2টা এন্টিমস ভিতরে ডালিমু, যাতে আমরা এই যে ভিতরে হাওয়ার কাতরা বাগেরা থাকে, মানে হাওয়ার মধ্যে পানি থাকে তো জানোই না 30%। এই পানিরে আমরা এই যেগুলো ড্রপ আমি দিয়ে এগুলো ময়েশ্চার হতো জঙ্গার, মানে ভিতরে জঙ্গার তো এই পানিটারে এই এন্টিমসে মারি দিব। তলে দিয়ে বাল্ব বন্ধ করা উপরে দিয়ে আমি তুলা দিছি দিয়ে ইজি তুলা ছাড়িমো, খালি এন্টিমস ভিতরে যাইব যাতে হাওয়া দিতে পারে না, খালি এন্টিমস যাইব আবার বন্ধ করে দিছি, আবার আর তুলা ডালমু। ওই হিসাবে আমরা 2 ডোর এগুর মাঝে এন্টিমস ডালমু। তো 134 গ্যাসও বেশিরভাগ এন্টিমসটা ডালা লাগে, নাইলে আমাদের চকিং করার প্রবলেম হইলে। তো ওই হিসাবে আমরা 2টা এন্টিমস জ্বালিমু। আর এখন এটার মাঝে আমি সিলিন্ডার লাগাই দিই, 134 নম্বর গ্যাস এটার মাঝে ডালমু। যে ডি ফ্রিজের মাঝে বেশিরভাগ 134 নম্বর গ্যাসটা ডালা হয়। তখন আমি হসাইটি থেকে সিলিন্ডার থেকে গ্যাস ছাড়ি দিছি আর কিন্তু 5 ছাড়ছি না। তো বাদি তোলা ও 5 যেগুলো আমরা খুললেছি, যার কারণে এগুলোর ভিতরে হাওয়া মাগিছে, তো বাদি তোলা গ্যাস ছাড়ি দিব যাতে এই ভিতরের যা হাওয়া আছে টিলিয়ে বাদি বাহরে দিব। এখন আমি ফ্রিজ চালু করছি না, এটার মধ্যে গ্যাস দিব। তো এটার মধ্যে দেখতে হয় ওই হিসাবে আমরা গ্যাস দিব। ফ্রিজ চালু করছি না, কিন্তু ফ্রিজ যে সময় আমরা বেকুম করলে ভিতরে হাওয়া সব বাহরিলেই টানিয়া, তো এইগুলো হয় বেকুম কন্ডিশনের মাঝে ফ্রিজে চালু করতে লাগে না। তো আমি গ্যাস এখন ওটার মাঝে দিব দিয়ে তার ভিতরের মাইনাস যে টেম্পারেচার আছে হাওয়ার প্রেশার আছে মাইনাসটার ভাঙিয়ে বাদে ফ্রিজটারে চালু করবো। তো ওগুলা ফলে তোরা কমসে কম 30-40 PSI পর্যন্ত আমরা এটার মধ্যে গ্যাস দিলেইমু। তো আপনি তো বলবেন ডি ফ্রিজ হোক আর নর্মাল ফ্রিজের প্রসেস কিন্তু সেমও। আর বেশিরভাগ ডি ফ্রিজ নষ্ট হওয়ার ইয়া লিক হওয়ার চান্স তো মানে কারণ ইয়ে থাকে গিয়া ডি ফ্রিজ আমরা এই সময় ঠান্ডা ছিল বন্ধ করে রাখি দিই, গতিকে দোকানি বাহিনীতে হামেশা ডি ফ্রিজ বন্ধ করে রাখবা না। তো দেখো আমি ফ্রিজ চালু দিলেছি, এখন কিন্তু সুই লাই মাইনাসের দিকে যার। এখন আমি কিতা করবো, এটা ফ্রিজ চালু দিছি কিন্তু এখন এটা আমাদের অগু ছাড়িমু বাল্ব ছাড়িমু, আমরা সিলিন্ডারতে ছাড়া আছে ওলা গ্যাস দিমু বন্ধ করমু, আবার দিমু বন্ধ করমু, ওলা দিমু বন্ধ করমু, ওলা মানে দমলিয়া গ্যাস আমরা আর 134 নম্বরের প্রেশার ওইল গিয়া রানিং অবস্থার মাঝে চালু অবস্থার মাঝে 10 PSI মানে 8 থেকে 10-এর ভিতরে আমরা রাখমু। এখন যেহেতু আমরা গ্যাস দিলেছি গতিকে সুই ফিরে দেখতে হইতে মানে গ্যাস যাইতে আছে। তো বন্ধ করলে আমরা ফ্রিজ চালু অবস্থাত 134 নম্বর গ্যাস দেখতে হইতে, ফ্রিজ চালু অবস্থায় আমরা 8 থেকে 10 PSI গ্যাস রাখমু দেখতে হইতে 134। হর ফ্রিজের কম্প্রেসারের মধ্যে লেখা থাকবো কত নম্বর গ্যাস হয়, ওই সে কত নম্বর গ্যাস আমরা ডালা লাগবো। তো তখন আমি বন্ধ করে দিলে সুই আবো 0 থেকে আবো -ও। তো ওই হিসাবে আমরা গ্যাস দিব। তো ডি ফ্রিজও গ্যাস দিতে বহু সময় লাগে। তো আমরা জয়েন্ট টগুন্তর মাঝে ওই হিসাবে সাবধান পানি দিয়া চেক করবো যে কোনোবাই লিক অন্য ওজন যেগুলো দিছি সবচেয়ে রেয়ার জয়েন্টগুলি ওগু লো এয়ার তামায়। তো লো এয়ার তামায় জয়েন্ট যেগু ওগু সবচেয়ে রেয়ার, মানে ওগুর মাঝে জয়েন্ট লাগে না, প্রায় সময় লিকের চান্স থাকে। গতিকে ওগুদের আমরা বেশিরভাগ চেক করবো সাবধান পানি দিয়া চালু অবস্থার মাঝে। এখন ফ্রিজ কিন্তু চালু আছে, চালু অবস্থার মাঝে এই জায়গার মধ্যে প্রেশার থাকে 250 প্রেশার থাকে। এখন দেখো আমরা প্রায় 10 PSI গ্যাস হয়ে গেছে, ওলা দিয়া বন্ধ করে প্রায় আধা ঘন্টা সময় আমি দিয়েছি গ্যাস দিতে সময় লাগে ডি ফ্রিজ আরই। তো ভিতরে আমি আপনার দেখাই। তো ভিতরে দেখো উপর সাইড প্রায় 10-12 ইঞ্চি জায়গা পুরো আমরা কুলিং হয়ে গেছে আইস ধরে। তো ওই হিসাবে আমরা ডি ফ্রিজ 1-1.5 ঘন্টা চালাইয়া রাখা লাগবো। 1-1.5 ঘন্টা চালানোর পরে পুরো তল পর্যন্ত গিয়া মানে আইস পর্যন্ত হইব, ঠান্ডা হইব। 1-1.5 ঘন্টা না চালাইলে আমরা গম পাইতাম না, কারণ উপর বাজু পুরা কুলিং হয়ে গেছে। তো তারে আমরা 1-1.5 ঘন্টা পরে ছাড়ি দিমু। আর এবার গ্যাস দেখতে হইতাম 10 PSI আমরা রয়ে গেছে। তো মানে গ্যাস বরাবর হয়ে গেছে, কিন্তু আমরা 1-1.5 ঘন্টা পরে আবার দেখমু যখন তল বাজু ঠান্ডা হয় না, তাইলে আরও গ্যাস দেওয়া লাগবো। আমরা প্রেশারটা আরও নিচে আইব, যত সময় যাইব প্রেশার কমিয়ে আইব, কিন্তু আমরা 8 থেকে 10 PSI গ্যাস দেওয়া লাগবো 134 গ্যাসও। যেতে হইতে আরও সময় আমি যাওয়াইছি আধা ঘন্টা। তো
তো আরও তোরা তোলে গেছে তো হিসেবে আরও কতগুলো আমরা দেখবো প্রায় 1.5 ঘন্টা সময় অপেক্ষা করা লাগে ডিপ ফ্রিজ ও গ্যাস চার্জিং করতে সময় তো আরও কত সময় আমি 40 মিনিট পরে দেখছি এখন আরও তোরা তোলে গেছে তোলে তো সময় যাইব ঠান্ডাটা আরও তোরা তোলে যাইব আইস ধরবো আইস ধরছে প্রায় আধা ফ্রিজও আইস ধরে লিছে তো হিসেবে আমরা 1.5 ঘন্টা পরে পারফেক্ট মেজারিংটা দেখাইব আর এবার দিয়ে আমি মিটার লাগাই রাখছি তো ফ্রিজও মেন লিড 1 এম্পিয়ার কারেন্ট খার ফ্রিজে বর্তমানে তো 1 থেকে 1.1 আরই তো 1 এম্পিয়ার থেকে বেশ হইতো না কম হইতো না 1 এম্পিয়ার আশপাশে থাকতো আরই ওই হিসেবে কারেন্টটা আরই তো প্রায় আমরা গ্যাস চার্জিং যেটা প্রসেস শেষ হয়ে গেছে এখন আমি ভিতরে দেখাই ধরেন ভিতরে তত সময় যা খালি তুলে দিয়ে যার তো মানে 1-1.5 ঘন্টা পরে গেলে পুরা তোর পর্যন্ত গিয়ে আমরা আইস ধরা আরম্ভ হয়ে যাব এখন আমরা গ্যাস চার্জিং প্রায় শেষ হোক এখন আমরা কীটা করবো এই যেটা চার্জিং বাল্ব আছে এই চার্জিং বাল্বরে অন্য খাটি দিম অন্য খাটিয়া আবার অন্য ওয়েল্ডিং মারি দিম ফলে মুখ সেফা করে খাটিয়া আর অন্য তোরা গ্যাস ওয়েল্ডিং মারি দিম যাতে আমরা এবার দিয়ে গ্যাস লিক হইতে পারে না আর ভিতর দেখতে হইতে যত সময় যার তলমুখ হাজার 1-1.5 ঘন্টা পরে পুরা আইস হয়ে যাবো এই ফ্রিজটার মধ্যে